কোরআন এবং হাদিস দ্বারা সর্বস্বীকৃত এবং এতে কোনো দ্বিমত নেই যে আল্লাহর বান্দাদের একের অপরের ওপর হক রয়েছে। আপনাদের ওপর যেমন আমার অধিকার রয়েছে, তেমন আপনাদের আমার ওপর কি রয়েছে? অধিকার রয়েছে। প্রত্যেক মানুষের আপনার যেমন কিছু প্রাপ্য রয়েছে অন্যের ওপর, অন্যের আপনার ওপর কিছু কি রয়েছে? দাবি দাবা প্রাপ্য রয়েছে, আদায় করতে হবে। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকওয়ালাকে তার হক দিয়ে দিয়েছেন। সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা ভাগ বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ দিয়েছেন যে তোমরা একে অপরের হকের অধিকারের খেয়াল রাখো এবং সেটা আদায় করো। হক নষ্ট করা হচ্ছে জুলম। কারো যদি হক নষ্ট করেন তাহলে কি করলেন? আপনি জুলম করলেন, অত্যাচার করলেন, অবিচার করলেন, আপনি অন্যায়কারী, আপনি জালেম। তাহলে আর আল্লাহর হক নষ্ট করার চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করা। আল্লাহর হককেও যদি নষ্ট করে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখানে আর কোনো শর্ত নেই অতিরিক্ত। যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি আল্লাহ চান আপনার তওবা, আপনার ক্ষমা চাওয়া, আপনার ফিরে আসা সত্যি গ্রহণযোগ্য কিনা, এটা দেখার বিষয়। এর নাম হচ্ছে তওবা ইস্তেগফার। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সেই বান্দা আপনাকে ক্ষমা না করবে। এবং এই হক নষ্ট করা সেটা বিভিন্ন দিক থেকে হইতে পারে, শুধু একটি দুটি দিক নাই। কারণ হক নষ্ট করা মানে অনেকে হয়তো সীমিত অর্থে বুঝছেন, কারো পয়সা মেরে নাও, কারো সাথে বেঈমানি আত্মসাৎ করা, জমি জায়গা ইত্যাদি ধরেন, এটা একটা। আর্থিক হক নষ্ট করা, শারীরিক হক নষ্ট করা, মানসিক হক নষ্ট করা। হ্যাঁ, শারীরিকভাবে হ্যাঁ কারো অন্যায় করলেন আপনি, মানসিক অন্যায় অত্যাচার করলেন, মানসিক কষ্ট দিলেন, অথবা আর্থিকভাবে আপনি অন্যায় করলেন। আপনি বিভিন্নভাবে এই অন্যায় অত্যাচার হতে পারে বা অবিচার হতে পারে বা হক নষ্ট হতে পারে, সবগুলিকে সামিল। এই জন্য বিভিন্ন হাদিসগুলিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কয়েকটি আয়াতে এই কথাটি স্পষ্ট বলেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। যারা অন্যায় করে, জালেম, যারা মানুষের হক নষ্ট করে অথবা সৃষ্টির হক নষ্ট করে, সৃষ্টির হক নষ্ট করে, তারা হচ্ছে জালেম। জি, এই জন্যই আপনাদের জানা আছে নিশ্চয় যে একজন মহিলা হ্যাঁ একটা বিড়ালকে কি করেছিল? বেঁধে রেখেছিল। মানুষকে নয়, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এমন পশু না গৃহপালিত পশু যে তার গোস্ত খাওয়া যাবে, হারাম, গোস্ত হারাম, তাই না? এমন নয় যে গরু ছাগল, হ্যাঁ এমনও নয়, ওট না, এটা বিড়ালকে বেঁধে রেখেছিল। আর তাকে খেতে দেয়নি, পানিও দেয়নি, আর ছেড়েও দেয়নি। ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করে বিড়াল পোষে। কিছু লোক আজকাল ফ্যাশন হয়েছে বিড়াল পোষা। আমি তো শুনে আশ্চর্য হইলাম। এক ভাই নিজে তার পরিবার কথা বলছে, আমার ছেলেমেয়েরা একটা ছেলে মেয়ে একটা বিড়াল পুষছে, আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে, আমেরিকা থেকে আনাচ্ছে, এবং কার্টুনে করে সরাসরি নিয়ে আসতে পারছে না, ওই দেশে পারমিশন নেই। তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে, এখান থেকে তারা অল্প অল্প করে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে। আউযুবিল্লাহ। একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে, হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে। আশ্চর্য হইলাম এই কয়েক সপ্তাহ আগে শুনে। এটা আপনি জুলম করেছেন। আপনি, আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন, আপনি জালেম। আপনি মানুষ খেতে পাচ্ছে না, মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না, এতিম বিধবা খেতে পাচ্ছে না, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি এই বিলাসিতায় বিড়াল পুষছেন, আপনি এই পয়সা খরচ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং বিড়াল পোষা কোনো সুন্নত নাই, ভালো করে শুনে, বিড়াল পোষা কোনো সুন্নত নাই। জি, আবু হুরায়রার নাম থেকে, আর আবু হুরায়রা একটু বিড়ালকে ভালোবাসতো, সেই জন্য বিড়াল পোষার সুন্নাত কিছু মূর্খ লোকদের কথা। এটা কোনো আলেমের কথা নাই। জি, জায়েজ। জি,
তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে, আপনার বাপ মা বেশি হক রাখে। আচ্ছা, এরা তো না হয় বাপ মা আত্মীয় স্বজন, আপনার মুসলিম ভাই বোন হক রাখে। এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে? একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে অমুসলিম, সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে? এই বিষয়গুলি বুঝার রয়েছে, আর দিনের জ্ঞান থাকতে হবে না। তো আল্লাহ বলছেন জালেম কখনো সফল না, জালেম কখনো, মানে জালেমের পরিণাম ভালো না। আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন, আর যতই তার বাহাদুরি দেখেন, আর যতই তার প্রভাব দেখেন, আর যত সে বাড়াবাড়ি করুক না কেন, আকাশে উঠে যাক না কেন, কারণের মতো, ফেরাউনের মতো, যুগে যুগে হামানের মতো, আবু জাহালের মতো, এক সময় মাটিতে মিশে যেতে হবে, দুনিয়া আখিরাত বরবাদ করবে। ইন্নাহু লা ইফলিহু যালিম। এটা হচ্ছে কোরআন কারীমের চূড়ান্ত ফয়সালা রব্বুল আলমিনের, যে জালেম কখনো সফল হয় না, কখনো তাদের শিক্ষা দীক্ষা আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে, আর তাদের পয়সার শেষ নেই, আর তাদের সুখের সামগ্রী শেষ নেই, তো ধোকা খাবেন না, কিছুই না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম। আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু, এতে প্রতারিত হবে না, তারপরে পরিণাম একেবারে জাহান্নাম। জি, আল্লাহ রাব্বুল আরও চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন লা নুহলিকান্না যালিমুন, জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করব, জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব। আপনি কারো মেরে খেয়ে নিলেন, আপনি কাউকে কষ্ট দিলেন, আপনি কারো কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠে গেলেন, হ্যাঁ, যেমন আজকাল করছে, হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা শুরু করলো, আর যার টাকা ভোগ করছে ও টাকা দিয়ে বেচারা আশা করে বসে আছে, টাকা আসল টাকাও ফিরিয়ে পায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা, পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে গেলেন আপনি, মনে করলেন কান্না জালেম, অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো, আল্লাহ বলেছেন রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে। সুতরাং কখনো জুলম করবেন না, মজলুম হওয়া ভালো জালেম হওয়ার চাইতে, কথাটি ভালো করে রাখবেন। যদি জুলমের শিকারও হইতে হয়, এটা জালেম হওয়ার চাইতে ভালো। যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হইল, কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার। আখেরাতে আপনি বেনিফিট ওখানে পাবেন, হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে, কিন্তু জালেম হলে আপনার নেকিগুলি আপনাকে দিয়ে জাহান্নামে যেতে হবে, অন্য কাউকে দিয়ে। সুতরাং কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম, সূরা নিসা আয়াত নম্বর 36, রব্বুল আলামিন কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিয়ে, আল্লাহর হক। আর তারপরে যতগুলি যে 9টি হক রয়েছে এই আয়াতে, সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।